কয়েকটা মাস আগে হলে এসব কথা কিরকম অর্থহীন লাগতো। কে খায় কে খায় না আমার কিচ্ছু যায় আসতো না তাতে। কিন্তু আজ এই কথাগুলোই আমার কাছে সবচেয়ে দামি হয়ে উঠেছে। কিন্তু কেন কেন ভাবছি আমি এসব? আমি কি বদলে যাচ্ছি? ক্লান্তি কি আমাকে বদলে দিচ্ছে? এই জায়গাটা, এই গরিব মানুষগুলো, আমার নিজের কতটুকু বাড়ির কথা মনে পড়ে। আজ মনে পড়েছে? না, মনে পড়েনি তো। ক্লান্তিকে নিয়ে ব্যস্ততায় কিছু মনে পড়ে না। আছে তো জল শ্যাম্পু দিয়ে মাথায় সাবান দিবি তার মাথাটা হালকা হয়ে যায়। শ্যাম্পু একবারও দিলে হয়ে যাবে, একটু বেশি আমি আজকে বাবা পর 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 খাবি না বাবা, জল খা না। আমি যদি গান করি তাহলে ও কি নাচবে? অনেকদিন ও নাচ দেখিনি। এবার তোর পালা সার্থ, তুই কিন্তু বলেছিলি কিছু করবি। হ্যাঁ করবো তো বলেছি, তবে আমি আগে ও আগে করবো। তুই এরকম তেল তুই এরকম বলে না ও তোর এত রেগে যায়। আচ্ছা বিক্রম অনেক কিছু করলো, তুই কর। দেখি ও আগে করবে, লেডিস ফার্স্ট। কেন এক যাত্রার পৃথক হয়ে গেল? এখানে ছেলেরাই আগে শুরু করেছে আর সেটাই জানি তো, সুতরাং তুমি আগে করবে। ওই আশ্চর্য, তোরা আজকে দিনেও শুরু করলে আগের দিনটা অন্তত রেখে দে। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না তোদের। আমার মনে হয় ওরা এটাই কনফার্ম করতে চাইছে আমাদের সমাজকে। আপনারা লাইভ জড়িয়ে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, একদিকে দেখতেই পাচ্ছেন ঝগড়া চালিয়ে যাচ্ছে আমাদের সার্থক স্যার, আরেকদিকে সদস্যরাও কিন্তু জমি ছাড়তে চাইছে না, কেউ কারো জায়গা থেকে নড়ছে না, চলছে রুদ্ধশ্বাস যুদ্ধ। দেখলেন দেখলেন দুজনে এখানে সবাই আমাকে ছোটটা বলছে। কোনো কারণ কি আছে? আমরা ছোটবেলা থেকে চিনি, আমরা জানি ছোটবেলা থেকেই জমে উঠে। বলতে পারলি?
মেঘের মতো একজনের মুখ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টিও নামবে। তার আগে আমি আমার ডেডিকেশনটা করে দিচ্ছি। হ্যালো, পূজা হয়ে গেছে। বাপ্পার আমি খেয়ে নিলাম, ছোট্টা বললো পরে খাওয়াবে, মেয়েকে ওষুধ খাওয়াচ্ছে। ডাক্তার দেখিয়ে আসলো, ঠান্ডা বুকে বসে গেছে, বুকে ঠান্ডা বসে গেছে, সব ওষুধ দিয়েছে। আসল ছোট বাচ্চাদের 8-9 মাসের হয়েছে, সাবধানে রাখতে হয়। বৃষ্টি বর্ষা সব নিয়ে বেড়াতে যাওয়া, এদিক সেদিক যাওয়া, একটু এয়ার কন্ডিশনে ঠান্ডা মেশিনে রয়েছে। যাদের এত কাশি সর্দি ঠান্ডা মেশিনে রয়েছে, তবে কী করে কমবে জানি না। যাই হোক, তাদেরটা তারা বুঝুক ভাই, এখানে আমার তো আর ডাল বলবে না। আমাদের বেলায়, ছোটোবেলায় ছেলে পেলেদের নিয়ে ঘুরতেও যায়নি, কোথাও যায়নি। মা বলতো এখন ছেলে পেলে ছোটো, ঘুরতে যাবি না, যখন বড় হবে তখন ঘুরতে যাবি। ছেলে পেলেকে নিয়ে ঘুরতে যাবি, বাচ্চারও কষ্ট পাবে, তুইও কষ্ট পাবি। কেন বাচ্চার শরীর খারাপ হলে তোকেই কষ্ট করতে হবে, তোকে রান্না বান্না সব কাজ করতে হবে। তার তো কিছু করতে হয় না, আমি তো সব করি, বাজার হাট রান্না সব কিছুই করি। সেই জন্য সে ওরকম। যাই হোক ভাই, করুক। কালকে থেকে রান্না আমি করবো না, একটু ভাত 1 কাপ চালে করেছিলাম, বলেও নি যে আমরা থাকবো না, ডাক্তার দেখাতে যাব, ভাত ফাত করো না কিছু। আমাদের কালকের ভাত ছিল, আমি আর বাপ্পা গরম করে খেয়ে নিয়েছি। যাই হোক, কালকে আর ভাত বসাবো না, শিক্ষা হয়ে গেল। এবার যার যখন খিদে পাবে সে তখন গরম গরম ভাত করে খেয়ে নেবে। চোখ, খাবারে চোখ লেগে গেছে, আমাদের একটু খাওয়া দাওয়া তো, মাছ টাছ হলে খাওয়া দাওয়া, চোখ লেগে গেছে, বুঝেছি। সব রুচি অরুচি হয়েছে, আর কিচ্ছু না, অরুচি হয়েছে। বন্ধুরা তাহলে গুড নাইট, রাখছি। কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা।